আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে, আমল করো কিংবা নাফরমানি করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো, একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটারে সাকরাতুল মাউত বলে। এরপরে আজরাইল আইসা মালাকুল মউত তার জান কবজ। আল্লাহ আমারে মনে করাই দিছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি। 2 নম্বর আল্লাহ আমাকে বলতেছে, আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি। 3 নম্বর তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি কাছে আছি। এবার 4 নম্বরে আল্লাহ বলেন, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে, বান্দা 4 নম্বরে মনে রেখো 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? আছে তো? ওরা লিখছে। এই 4টা হল। 5 নম্বর, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা তারা তো 2 জন আছেই, অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে যে তোমার এই 2 জবান মানে 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে তুমি যা বলো, যখন যা বলো, যা করো, 24 ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন, উচ্চারণ করো না কেন, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির দাও করো আর গালি দাও, আল্লাহ বলে এই জিহ্বা দিয়ে যা বের হয়, আল্লাহ তাআলা বলেন আমার আরেকজন ফেরেশতা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে। এই কয়টা হলো? 5টা। কয়টা? 5টা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে যাইবা কেন? 2, তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি, আমার থেকে লুকাবা কেন? 3, আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি, তুমি আমাকে লুকাবা কেন? 4, আমার 2 জন ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, তুমি তাদেরই ফাঁকি দিবা কেন? 5, আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে, তাকে আড়াল করবা কেন? এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। বান্দা এই